যারা উত্তম কুমারের ভক্ত তারা হয়তো এই ছবিটা দেখেছেন, বিকেলে ভোরের ফুল। একটু অন্য ধরনের গল্প, সমরেশ বসুর লেখা একটি গল্প নিয়ে ছবিটা তৈরি হয়। আমি সেই কারণে এই ছবিটার কথা উল্লেখ করছি না। এই ছবিটাতে একটা ভূতের গল্পের দৃশ্য আছে। উত্তম কুমার লেখকের ভূমিকায় এখানে অভিনয় করছেন, যিনি একদঙ্গল মেয়েদের সামনে, তারা সবাই স্টুডেন্ট, তারা লেখক উত্তম কুমারকে পেয়েছেন এবং তারা ধরেছে যে আপনি একটু গল্প বলুন, আমাদের একটু ভূতের গল্প বলুন। তো উত্তম কুমার ঘর অন্ধকার করে একটা মোমবাতি জ্বালিয়ে এক ঘর মেয়েদের সামনে এই ভূতের গল্পটা বলছেন। গল্পটা খুব সিম্পল একটা গল্প, কিন্তু বেশ রোমাঞ্চকর। লেখক বলছেন যে আমি সেই সময় অনেকদিন আগে একটা ফরেস্ট অফিসে কাজ করতাম এবং সেইখানে মানে খুব নিরিবিলিতে থাকতাম। আশেপাশে প্রায় কয়েক মাইলের মধ্যে কোনো জনবসতি ছিল না। তো আমি সেখানে একদিন স্টেশনে একটা কাজে গিয়েছিলাম। সেখান থেকে ফেরবার পথে ওই একটা হাইওয়ে দিয়ে, অন্ধকার হয়ে গেছে এবং রাতটা অমাবস্যার রাত, হাইওয়ে দিয়ে মোটর বাইকে করে উত্তম কুমার মানে আমাদের এই লেখক ফিরছে। রাস্তা একদম শুনশান, আশপাশে জঙ্গল এবং প্রচুর জন্তু জানোয়ারের ভয় আছে। কিন্তু কি হয়, অন্ধকার রাত্রি, সেখানে বাইক করে উত্তম কুমার যাচ্ছেন, মানে লেখক যাচ্ছেন, এবং হঠাৎ করে বাইকটার হেডলাইটের উপরে একটা যেন অবস্ট্রাকশনটা কিসের, একটা লোমশ কালো হাত, সেটা হাত দিয়ে বাইকটাকে আটকানোর চেষ্টা করছে। উনি কোনো রকমে সেই হাতটাকে ছাড়িয়ে সরিয়ে নিয়ে আবার বাইক নিয়ে যাচ্ছেন, আবার ওই হাতটা এসে আটকানোর করছেন। আর উনি ক্রমশ এরকম দুবার তিনবার হওয়াতে উনি ঘেমে নিয়ে ভয় পেয়ে গেছেন। দূরে হঠাৎ দেখছেন একটা আলো দেখে ওনার তো ধরে প্রাণ এসেছে যে নিশ্চয়ই কোনো চায়ের দোকান বা কিছু একটা আছে। উনি গিয়ে বাইকটাকে থামাচ্ছেন এবং বাইকটাকে থামিয়ে গিয়ে ওই চাওয়ালাকে বলছে, ভাই একটু চা দাও তো। তো চায়ের দোকানের লোকটি বলল, বাবু আপনার কি কোনো কিছু হয়েছে? এই শীতেও দেখছি আপনি একদম মানে ঘেমে গেছেন, কি ব্যাপার? তো তখন উনি বলছেন যে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো যে আমি বাইক করে আসছিলাম এবং বাইকটাকে আটকানোর চেষ্টা করছে একটা লোমশ হাত। বলা মাত্র চায়ের দোকানের লোকটি বলল, হাত? কিরকম হাত? এরকম হাত? ওই হাতটা বলাই বাহুল্য, ওরকম একটা লোমশ কঙ্কালসার হাত আর কি। তাই দেখে উত্তম কুমারের তো প্রায় প্রাণ পাখি উড়ে যায়, চতুর্দিক অন্ধকার হয়ে যায়, কোথায় চায়ের দোকান, কোথায় কি। আর এই গল্পটা শুনে মেয়েদের মধ্যে একটি মেয়ে স্টুডেন্ট, সেও অজ্ঞান হয়ে যায়। তো এটা সিনেমাতে দেখতে দুর্দান্ত মজার লেগেছে। তো হঠাৎ আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি।